আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ জানব যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস। যশোর কালেক্টরেট ভবন 1786 সালে স্থাপিত হয়। ভবনটি যশোর শহরে ভৈরব নদীর তীরে অবস্থিত। শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি যশোর জেলার বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর, একে একটি জেলা হিসেবে ঘোষণা করা হয় 1781 সালে। এর অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়। 1786 সালের 4 এপ্রিল মিস্টার টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। জনাব টিলম্যান হেঙ্কেল একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। সদর দপ্তর কলকাতা হওয়ার ফলে সরকারের কাছে তিনি এই বিষয়ে লিখে পাঠান। তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতা যাতায়াত ব্যবস্থা দুরূহ ছিল। রাজশাহী কালেক্টরেট এস্টেটগুলো বাদে সকল এস্টেটের রাজস্ব কলকাতায় জমা প্রদান করতে হতো। যেহেতু সিভিল কোর্ট রাজস্ব বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে, রাজস্বের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে তা কেবল কলকাতা রাজস্ব কমিটির শুনতে হতো এবং সে বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। তাই এ বিষয়ে অনেক জটিলতার সৃষ্টি হতো এবং জনমনে সন্দেহর দানা বাঁধত। জনগণের মঙ্গল ও সুবিধার জন্য কালেক্টরের সম্মান বৃদ্ধি করার এই প্রস্তাব তিনি করেছিলেন। তৎকালীন সরকার কর্তারা বিষয়টি জানামাত্র আগ্রহ প্রকাশ করেন এবং 1786 সালে যশোরে কালেক্টরেট প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। সকলেই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।